জাতির সাথে, এটা তামাশা। এরপর আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন, এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা, আপনি জাতির সাথে, এটা তামাশা। এরপরে কিন্তু সরকারের একটি, আমার কাছে মনে হচ্ছে এটি ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো, এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই। এইটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবকে যেভাবে সরাই দেওয়া হয়েছে, এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন, তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে। আমরা তো এই জীবনগুলো ফিরে আনতে পারবো না, যে জীবনগুলো মারা গেছে, অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা যেসব জায়গায় এই ব্যর্থতা আছে, এই মানুষগুলার যদি আমরা সরাই দেই, তাহলে আমি মনে করি দল, দেশ, ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদের জন্য, তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে আমি মনে করি। বল প্রয়োগের কথাটা বলতেছে হচ্ছে গিয়ে প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল, এইটাতে আমার অপিনিয়ন এবং সরকারি প্রায় 90% লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের, এটার সাথে একমত ছিল। কিন্তু শুক্র শনিবারে আমরা ব্রেক মেরে দিচ্ছি। আমরা যারা আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা, আমরা ব্রেক মারছি হচ্ছে গিয়ে শুক্রবার। কারণ শুক্রবারে আর শনিবারে যা ঘটছে, এটা তখন আমাদের মনে হয়েছে যে এখানের মধ্যে অন্য রাজনীতি আছে। এখন আপনারা যেটা বলতেছেন যে এক্সেসিভ ফোর্স, এরা একটা অহিংস আন্দোলন করতেছে, এখনও একটা ভয় রয়েই গেছে যে এদেরকে ব্যবহার করে আবার কোনো এইরকম যদি আন্দোলন বা এইরকম জ্বালাও পোড়াও যদি শুরু হয়, আপনি কি মনে করেন এই গোয়েন্দা সংস্থা অলরেডি একবার ফেল হয়েছে? আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো। এতগুলা মানুষ জামাত শিবির বা এই ধরনের লোকজন এসে এখানে অ্যাটাক করলো, গোয়েন্দা সংস্থার লোকজন জানে না, এটা তো তাদের একটা ব্যর্থতা। এখানে তো হাত দিতে হবে যে কেন আপনারা জানলেন না, এটার দায়িত্ব তো সরকারের। এখন আমি মনে করি যে হয়তো এক্সট্রা কশন থেকে যে কেউ যেমন ধরেন এই 6 জন সমন্বয়ককে যে ধরা হয়েছে, আমাকে আনঅফিসিয়ালি জানানো হয়েছে যে তারা চায় আন্দোলন কোটার জন্য, বৈষম্যমূলক আন্দোলন। এইটা শেষ করার পরও দেখা যাচ্ছে যে এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স, যারা আসলে কোটার সাথে সম্পর্কিত না, এরা রাষ্ট্রের বিরুদ্ধে, তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। এবং এরা যেহেতু সাধারণ ছাত্রদের প্রতিনিধি, তাদেরকে একটা এই মানে আমরা যে বলি যে একটা সেফ এনভায়রনমেন্টে রাখার জন্যই এই ডিবি অফিসে রাখা হয়েছিল। এরা এদের যুক্তি দেখাচ্ছে, এটা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, এই জন্যই তো আজকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ওভারঅল আমি মনে করি এখন যেটা গুরুত্বপূর্ণ, ছাত্রদের পক্ষেও আমি মনে করি যারা ব্যর্থ হয়েছেন এখানে, প্রশাসন বলেন, দল বলেন, নেতৃত্বে মন্ত্রী বলেন, যারাই ব্যর্থ হয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাবো তাদেরকে আপাতত এই যারা মারা গেছে তাদের বা তাদের পরিবারের পক্ষে দাঁড়ানোর প্রক্রিয়া হিসেবে আমি মনে করি যে এদেরকে কিছু লোককে আপনারা সরাই দেবেন।